নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজের সঙ্গে আমি অনিকেত। রাজ্যের প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বিভিন্ন শিক্ষকদের যে নিজস্ব কাজ, সেই নিজস্ব কাজ ছাড়া বহির্ভূত বিভিন্ন কাজে, যেমন বিএলওর কাজে তাদেরকে নিযুক্ত করা হচ্ছে। তাদের নির্দিষ্ট সময়সীমা ছাড়িয়ে বিভিন্ন ওয়ার্কিং আওয়ার্স যে থাকে, যে নির্দিষ্ট ঘন্টা থাকে, তার ছাড়িয়ে কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে এবং এইটির বিরুদ্ধে তারা কিন্তু আজ নির্বাচন কমিশনের অফিসের কাছে ডেপুটেশন দেওয়াবে। তো চলুন শুনে নেব তাদের বক্তব্যগুলি কী ঠিক এই বিষয়ে এবং তার পরবর্তী তাদের ঠিক কী কর্মসূচি আছে। আজকে আপনাদের যে কর্মসূচি, তার মূল উদ্দেশ্য কি আর ঠিক কী কর্মসূচি আপনারা গ্রহণ করতে চলেছেন? আমরা এখানে যারা সমবেত হয়েছি তারা আমরা সবাই প্রাইমারি স্কুল অথবা সেকেন্ডারি স্কুল অথবা হায়ার সেকেন্ডারি স্কুলের সব টিচার, অ্যাকচুয়ালি বুথ লেভেল অফিসার এইটা নিয়োগ করার নির্দেশ যেটা দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার, তিনি বলেছেন যে সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করতে হবে। আমরা কেউ পিওরলি গভর্নমেন্ট সার্ভিস করি না, আমরা প্রত্যেকেই যে চাকরিটা করি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের আমরা টিচার, মানে ইটস টোটালি ডিফারেন্ট ফ্রম আদার পিওরলি গভর্নমেন্ট সার্ভিস। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে উনি নিয়োগ দিতেই পারেন না। তখনই দিতে পারেন যখন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের তাদেরটা লিস্ট এক্সস্টেড হয়ে যাবে, দেখা যাচ্ছে যে তাদেরকে পুরো ছেড়ে রেখে দেওয়া হয়েছে, দিয়ে আমাদেরকে যথেচ্ছভাবে এরকমভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের যে কাজগুলো রয়েছে, যেগুলো আমাদের বাউন্ডেড ডিউটি, এক্সামিনেশান আমাদের বাউন্ডেড ডিউটি। আপনারা জানেন যে হায়ার সেকেন্ডারি অলরেডি থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার মানে একেবারে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান। একদম 1 আগস্ট থেকে যেটা আছে সেটা সেমিস্টার এক্সামিনেশান। ডিসেম্বর মাসে আবার থার্ড সামেটিভ পরীক্ষা, নভেম্বর মাসে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তাহলে এই পরীক্ষার খাতা দেখা, ইভ্যালুয়েশন করা, তার রেজাল্ট বের করা, তার আপলোডিং করা, এই কাজগুলো আমাদের করতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এটা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। এবং তার বাইরে যদি এখন এই ডোর টু ডোর ডিউটিগুলো দেওয়া হয়, এটা টিচারদের পক্ষে করতে গেলে তাহলে কোনো একটা জায়গাকে হ্যাম্পার করতে হয়। এডুকেশন ফার্স্ট, এডুকেশন সেকেন্ড, এডুকেশন ইজ দ্য লাস্ট অপশান। তাহলে যেখানেতে এডুকেশনকে পুরো ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটা আর কিছু না, এটা বেসরকারিকরণকে উৎসাহ দেওয়ার জন্যে এই কাজটা করা হচ্ছে। এবং এই কাজটা যেভাবে নিয়োগ করা হয়েছে, এই নিয়োগের ভিতরেতেও কোনো নিয়ম নীতি রাখা হয়নি এবং এই নিয়ম নীতি লঙ্ঘন করার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা আজকে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আজকে আমরা স্মারকলিপি জমা দেব। একই সঙ্গে এই কপি একদম নির্বাচন সদন দিল্লিতেও সেটা যাবে। সমস্ত বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টের কাছে যাবে, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্টের কাছে যাবে, প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্টের কাছে যাবে। এবং এই কপিগুলো দিয়ে আমরা দেখাতে চাইছি যে আপনারা যদি এই জাতীয় পদক্ষেপ নিতে বিরত না থাকেন, তাহলে আমাদেরকে আরও বড় রকমের পদক্ষেপ নিতে হতে পারে। প্রয়োজনে আমাদের যদি এমন বুঝি যে যদি তারা আমাদের কোনো কথা শুনছেন না, তাহলে আমাদেরকে উই হ্যাভ টু নক অ্যাট দি ডোর অফ দি কোর্ট। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না যে শিক্ষা ব্যবস্থার থেকে ভোটকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? দেখুন, গোটা বিষয়টা পরিচালনা করে কারা? প্রশাসন। প্রশাসন ভাবছে যেন তেন প্রকারেণও তাদেরকে ক্ষমতায় থাকতে হবে এবং ক্ষমতায় থাকার জন্যে এক দল বলছে এখান থেকে এই বাঁচতে হবে, আর এক দল বলছে এটা রাখতে হবে। এই যে আমরা যখন 1 বা 2 দিনের জন্য ভোট করতে যাই, তার সঙ্গে এই কাজের অনেক তফাৎ। ভোটটাকেই তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন এবং এডুকেশনকে যেভাবে অবহেলা করা হয়েছে এবং রাজ্যের শিক্ষা থেকে যেভাবে সাধারণ ঘরের ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে, এটা কোনো কহতব্য নয়। এবং এই জাতীয় জিনিস স্বাধীনতার পরে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা অভূতপূর্ব একটি ঘটনা। আমি নীলকান্ত ঘোষ, রাজ্য সম্পাদক, সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।